দেখুন বন্ধুরা, এই বাচ্চা মেয়েটি কতটা বুদ্ধিমান। প্রথমে তার ৪ জন মেহমানদের জন্য পেপসির বোতলে সমস্ত পেপসি তার ৪ জন মেহমানদের সমানভাবে ভাগ করে দেয়। তারপর যখন তার মেহমানরা জিজ্ঞাসা করে, "তোমার পেপসির বোতলের গ্লাসের পেপসি কোথায়?" তারপর এই মেয়েটি গ্লাসের ভিতরে কালো একটা কাগজ ঢুকিয়ে তাদেরকে বোকা বানিয়ে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিডিওটি লক্ষ্য করে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জমজম কূপ। মুসলিম জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক অফুরন্ত নিয়ামত। এই জমজম কূপের পানি যে শেয়ার করবে, দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করান। এই দৃশ্যটি দেখে খুবই খারাপ লাগলো। বাবা টাকা নেই মুচো কেনার, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য দেখেন বুদ্ধি খাটিয়ে চুলার কালি দিয়ে কত সুন্দর করে মোজা তৈরি করে দিল। সত্যি অসাধারণ একটি ভিডিও। আমি প্রথমে মনে করেছিলাম এটা হয়তো চলন্ত সিঁড়ি টাইপের হবে কিছু, হয়তো পরে এটা দেখে আমি অবাক হয়ে গেছি। কেননা এটা আসলে বাচ্চাদের স্কুলের পারাপারের জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা। সত্যি অসাধারণ ছিল। প্রত্যেকটা দেশে আসলে এরকম থাকা উচিত। আপনারা কি বলেন? এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন। আগে মানুষ ধান চাষ করার জন্য জমিতে কত লোক কাজ করত, কিন্তু বর্তমানে এমন একটি অত্যাধুনিক মেশিন তৈরি হয়েছে যে মেশিনে নাকি ১০ জনের কাজ ১ ঘন্টায় একাই একজনে করতে পারে। আপনি খুব সহজে কিভাবে ৫০ কেজি সিমেন্টের বস্তা ২৫ কেজি করে কিভাবে উপরে তুলতে পারবেন সেই টেকনিকটা দেখে রাখেন। এখানে কারো কোনো সাহায্যের প্রয়োজন হবে না, আপনি একাই করতে পারবেন। দেখেন এই বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণায় কিভাবে কাঁদতেছে। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। দেখেন একজন বাবা তার সন্তানের জন্য কতটা কষ্ট করতেছেন। দোয়া রইল বাবা ও সন্তানের জন্য। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন এই গাছটির গোড়ার কোনো অংশই নেই। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি এক কারিশমা। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি খেলা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখেন মানুষ হিসাবে আমরা কতটা অসহায়। জীবনে বেঁচে থাকার জন্য কতটা রিস্ক নিয়ে কতটা পরিশ্রম করতে হয় পরিবারের জন্য। ভিডিওটি না দেখলে বুঝবেন না। এক মুঠো ভাত পরিবারের মুখে তুলে দেওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়। ধাক্কা দিতে ইচ্ছে করছে দেন, কারণ এটা একটা ইসলামিক ভিডিও। নবীজির শেষ বংশধর যারা প্রথমবারের মতো দেখেছেন তারা কমেন্ট বক্সে এসে মাশাআল্লাহ সুবহানাল্লাহ লিখে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ভালো করে দেখে বলেন তো এখানে কয়জন লোক আছে, বলতে পারলে আপনার জন্য ভালো একটি উপহার আছে। টাকা পয়সা অর্থ সম্পদ কম বেশি সবারই আছে, কিন্তু সুন্দর একটি মন কজনের আছে বলেন তো? দেখেন এই ভাইটির ছোট একটি ব্যবসা, তিনি রাস্তার পাশে ব্যবসা করেন। এই ভাইটি দেখতে পেল কিছু গরিব অসহায় মানুষ খেতে পাচ্ছে না, সেজন্য তার ব্যবসা থেকে কিছু শরবত গরিব অসহায়ের মাঝে বিলিয়ে দিল। বর্তমান যুগে এরকম মানুষ খুব কমই আছে। এই ভাইটির জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।